গুড আফটারনুন। আজকের ক্লাস শুরু করতে চলেছি, একটু দেরি হয়ে গেল। দেখো, আজকে আমি নবম শ্রেণীর হিমালয় দর্শন থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। হিমালয় দর্শনের লেখিকার নাম হলো বেগম রোকেয়া। আচ্ছা, চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। দেখো, 1 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন কোথা থেকে নেওয়া হয়েছে? হিমালয় দর্শন এই প্রবন্ধ কোথা থেকে সংগৃহীত হয়েছে বা কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কূপমণ্ডুকের হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে। বেগম রোকেয়ারই লেখা কূপমণ্ডুকের দর্শন, ওনারই লেখা কূপমণ্ডুকের হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে। দেখো, উত্তরে লেখা আছে। পরের প্রশ্ন দেখো, মহিলা পত্রিকার সম্পাদকের নাম কি? মহিলা পত্রিকার সম্পাদকের নাম কি? আমরা এই হিমালয় দর্শনে কিন্তু মহিলা পত্রিকার নাম পেয়েছি, তাই মহিলা পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তার নাম হলো গিরিশচন্দ্র সেন। পরের প্রশ্ন, কোথা থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে? কোথা থেকে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে? উত্তর হবে শিলিগুড়ি থেকে। ঠিক আছে, প্রথমেই আছে, দেখবে শুরু হচ্ছে প্রবন্ধ, প্রথমেই আছে শিলিগুড়ি থেকে শুরু হয়েছে হিমালয় রেল রোড। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা কোন রেলগাড়ি ছোট? ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা কোন রেলগাড়ি ছোট? উত্তর হবে ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি। ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, 5 নম্বর, গাড়িগুলোতে কেমন আওয়াজ হয়? গাড়িগুলোতে কেমন আওয়াজ হয়? উত্তর হবে কটা টকা আওয়াজ বা কটা টকা শব্দ হয়। পরের প্রশ্ন দেখো, সহসা নদী বলে কি ভ্রম জন্মায়? সহসা নদী বলে কি ভ্রম জন্মেছিল লেখিকাদের মধ্যে? উত্তর হবে নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখে মনে হয়েছিল নদী। পরের প্রশ্ন দেখো, কিসের প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করেছে? উত্তর হবে হরিত বর্ণ চায়ের ক্ষেত্রগুলি। ওখানে আছে, দেখবে একটা জায়গায় আছে, হরিত বর্ণ চায়ের ক্ষেত্রগুলি যেন প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করেছে। পরের প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত ফিট? কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত ফিট? যখন ওনারা কার্শিয়াং স্টেশনে পৌঁছলেন তখন তার উচ্চতা দেখবে দেওয়া আছে, উত্তর হবে 4864 ফিট। পরের প্রশ্ন চলে যাচ্ছি। দেখো, বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে, কোন রচনার অংশ? যদি দেয় এই উদ্ধৃতি তুলে যদি প্রশ্ন আসে কোন রচনার অংশ, উত্তর হবে হিমালয় দর্শন। পরের প্রশ্ন দেখো, পশ্চিম গগনে পাহাড়ের গায়ে কি ঢেলে দেওয়া হয়? পশ্চিম গগনে পাহাড়ের গায়ে কি ঢেলে দেওয়া হয়? উত্তর হবে তরল স্বর্ণ। ঠিক আছে, তরল স্বর্ণ। দেখো, এখানটা ঢেলে দেওয়া হয়, এখানটা প্রশ্নটা একটু ঠিক করো, দেওয়া হয় হবে, কি ঢেলে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন, ঢেঁকি শাকের কথা কোথায় পাওয়া গেছে? ঢেঁকি শাকের কথা কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মহিলা পত্রিকায়। ঠিক আছে। পরের প্রশ্ন, হিমালয় দর্শনের লেখিকার নাম কি? হিমালয় দর্শনের লেখিকার নাম কি? উত্তর হবে বেগম রোকেয়া। উত্তর হবে বেগম রোকেয়া। চলে যাচ্ছি পরের প্রশ্নে, লেখিকা ঢেঁকি শাককে কি বলে জানে? লেখিকা ঢেঁকি শাককে কি বলে জানে? উত্তর হবে ক্ষুদ্র গুল্ম। উত্তর হবে ক্ষুদ্র গুল্ম। লেখিকা কি বলে জানেন, এখানে দন্তের ন যোগ করে নাও। পরের প্রশ্ন, কোন যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল? কোন যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল? উত্তর হবে কার্বনিফেরাস যুগে। উত্তর হবে কার্বনিফেরাস যুগে। পরের প্রশ্ন দেখো, ঢেঁকি তরুগুলো কত ফিট উচ্চতা? ঢেঁকি তরুগুলোর কত ফিট উচ্চতা? উত্তর হবে 20-25 ফিট। ঠিক আছে, উত্তর হবে 20-25 ফিট। চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে, ভুটিয়া চাকরানির নাম কি? একজন ভুটিয়া চাকরানি ছিল লেখিকার, সে ভুটিয়া চাকরানির নাম কি? উত্তর হবে ভালু। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভুটিয়া চাকরানির নাম কি? উত্তর হবে ভালু। পরের প্রশ্ন, ভুটিয়ানিয়ারা কত গজ লম্বা কাপড় পরতো? ভুটিয়ানিয়ারা কত গজ লম্বা কাপড় পরতো? উত্তর হবে 7 গজ। পরের প্রশ্ন, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, কার উক্তি?
প্রবন্ধে কার উক্তি? রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা কার উক্তি? উত্তর হবে মহিলার সম্পাদক মহাশয়ের উক্তি। আচ্ছা, মহিলা বলতে এখানে মহিলা পত্রিকার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ভুটিয়ানিয়ারা নিজেদেরকে কি বলে পরিচয় দেয়? ভুটিয়ানিয়ারা নিজেদেরকে কি বলে পরিচয় দেয়? উত্তর হবে পাহাড়নি বলে পরিচয় দেয়। দেখো পরের প্রশ্ন, লেখিকার মতে ভুটিয়ানিয়ারা আমাদেরকে কি বলে থাকে? লেখিকার মতে ভুটিয়ানিয়ারা আমাদিগকে কি বলে থাকে বা আমাদেরকে কি বলে থাকে? উত্তর হবে নিচেকা আদমি। ঠিক আছে, চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে, ভুটিয়ানিয়ারা স্বভাবত কেমন হয়? ভুটিয়ানিয়ারা স্বভাবত কেমন হয়? উত্তর হবে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্রমশীলা হয়ে থাকে, কার্যপ্রিয়া, সাহসী ও সত্যবাদী। ঠিক আছে, এটা কার্যপ্রিয়া হবে না, এটা কার্যপ্রিয় হবে, একটু ঠিক করে নাও। যেগুলো ঠিক করতে বলছি তোমরা কিন্তু ঠিক করে নেবে। ভুটিয়ানিয়ারা স্বভাবত কেমন হয়? উত্তর হবে শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী। পরের প্রশ্ন, লেখিকাদের বাসা থেকে কত মাইল দূরে ঝর্ণা বইছিল? লেখিকাদের বাসা থেকে কত মাইল দূরে ঝর্ণা বইছিল? উত্তর হবে 1 মাইল দূরে। লেখিকাদের বাসা থেকে 1 মাইল দূরে ঝর্ণা বইছিল। ঠিক আছে, আচ্ছা, ঝর্ণা বইছিল, দন্তের নয় আঁকা, ঝর্ণা। চলে যাচ্ছি পরের প্রশ্নে, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী। আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী কার কথা বলা হয়েছে? আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী কার কথা বলা হয়েছে? উত্তর হবে লেখিকা বেগম রোকেয়ার কথা বলা হয়েছে। উনি নিজেই বলেছেন আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী। পরের প্রশ্ন দেখো, ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি কোন রচনার অংশ? কোন রচনার অংশ? উত্তর হবে হিমালয় দর্শন। আচ্ছা, পরের প্রশ্ন, চিত্র দেখে কার নৈপুণ্য বোঝা যায়? চিত্র দেখে কার নৈপুণ্য বোঝা যায়? উত্তর হবে চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। পরের প্রশ্ন, ঈশ্বরই প্রশংসার যোগ্য। ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য। ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য কোন রচনার অংশ? এই উদ্ধৃতি তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে যে, এবং এসেও থাকে প্রশ্ন, উত্তর হবে হিমালয় দর্শন। ঠিক আছে, কোন রচনার অংশ? হিমালয় দর্শনের অংশ হচ্ছে ঈশ্বরই প্রশংসার যোগ্য তিনিই ধন্য। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে তোমরা প্রত্যেকে। আচ্ছা, আমি তোমাদের বলে দিই, এই গেল আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। এখানে টোটাল আমি 26টা প্রশ্ন রেখেছিলাম। তো 26টা প্রশ্নই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু তোমাদের প্রথম প্রশ্নটা যেটা আছে দেখো, হিমালয় দর্শন কোথা থেকে নেওয়া হয়েছে? হিমালয় দর্শন এই প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, এটা কিন্তু উত্তর হবে কূপমণ্ডুকের হিমালয় দর্শন থেকে নেওয়া। এই উৎসটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, বা আমি যদি তোমাদের এই রকম প্রশ্নটা করি সেটাও কিন্তু তোমাদের আসতে পারে। একটা অবলিক দিয়ে প্রত্যেকে লিখে নাও যে হিমালয় দর্শনের উৎস কী? হিমালয় দর্শনের উৎস কী? এই যে হিমালয় লিখে নাও প্রত্যেকে, হিমালয় দর্শনের উৎস কী? উৎস কী? ঠিক আছে, হিমালয় দর্শনের উৎস কী? দর্শন, এখানটা একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে একটা হাইফেন দিয়ে এখানটা এর করে নেবে। ঠিক আছে, এই প্রশ্নটাও আসতে পারে যে হিমালয় দর্শনের উৎস কী, যদি আসে তাহলে উত্তর হবে কূপমণ্ডুকের হিমালয় দর্শন। আচ্ছা, এই গেল আজকের প্রশ্নোত্তর পর্ব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর কি করবে? বেল আইকন দিয়ে রাখবে, লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।